আপনি তো আমাকে এখানে নিয়ে আসেননি, আপনাদেরকে বলে আমি কি করতাম? আমাকে এখানে সার্জি নিয়ে এসেছেন, তাই আমি সার্জির কাছেই বারবার সাহায্য চেয়েছি, কিন্তু উনি আমার কোনো কথা শোনেননি। ওনার যেটা মন চেয়েছে উনি ঠিক সেটাই করে গেছেন। আমি কি চাই, কেন চাই, কিসের জন্য চাই, তার কোনোদিনও কোনো দাম দেননি উনি। তাই আমি আমার নিজের রাস্তা বেছে নিয়েছিলাম, কিন্তু সেখানেও পুলিশ নিয়ে গিয়ে তামাশা করা হলো, আর আমাকে আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হলো। কিন্তু আর না সার্জি, এই মিথ্যের মধ্যে আমি আর থাকতে পারছি না। এই পরিবারটা আপনার, তাই দায়িত্বটাও আপনার, আমার নয়। বাবা, সবাই মিলে কত প্রশ্ন করছে আমার রোশনাইকে, হ্যাঁ কত প্রশ্ন করছে সবাই। আমি খুব খুশি হচ্ছি রোশনাই, তুই বেরিয়ে এসেছিস। কেন ছেড়ে চলে গেছিলে আমাকে? আমি আমার সব পুতুল তোকে দিয়ে দেবো, কোনোদিন আমার ছেড়ে যাস। এই চুপ করো বাচ্চা, এবার তোর কি বলার আছে বল। হ্যাঁ আরণ্যক, আজকে না তুমি এবার একটা ডিসিশন নাও। কেন কেন তুমি আবার এই মেয়েটাকে বাড়িতে ফিরিয়ে আনলে বলো তো? ছোট আমাকে ফোন করে বলেছিল যে ও মাঝ রাস্তায় রোশনাইয়ের সাথে ওর দেখা হয়েছিল। রোশনাই বাস স্টপের দিকে এগিয়ে যাচ্ছিল। রোশনাই ছোটকে বলেছিল যে ও একটা হোটেলে ওর দেশওয়ালি লোকের সাথে দেখা করতে যাচ্ছে। কিন্তু আমি জানতাম যে রোশনাই কেন যাচ্ছে। রোশনাই এই বাড়িতে থাকতে চাইছিল না, ও এখান থেকে বেরিয়ে যেতে চাইছিল। তাই আমি বুঝতে পারলাম ও কেন বাস স্টপে গিয়েছিল। বাবা, এটা পুরোপুরি রাজেশের প্ল্যান। রাজেশ যদি রোশনাইকে বেনারসে নিয়ে যেত তাহলে আমি খুব ভালো করে জানি কি হতো, তাই আমি রোশনাইকে আটকেছি। আরণ্যক, রোশনাই বিবাহিত, ওকে নিয়ে ভাবার জন্য ওর স্বামী আছে। তুমি ওর জন্য এত ঝামেলা পোহাচ্ছ কেন? গরিমা, তোমার কি মনে হয় রাজেশ যদি রোশনাইকে বেনারসে নিয়ে যেত তাহলে কি ওর বরের কাছে অবধি পৌঁছে দিত? ওকে ব্যবহার করে মেরে ফেলে দিত? তুমি এত জানলে কি করে? না হয় আমাদের থেকে 2 দিন বেশি ছিলে বেনারস, আর এই 2 দিনে তুমি রাজেশের ব্যাপারে এত কিছু ইনফরমেশন পেয়ে গেছো। গরিমা, আমি ইনফরমেশন কোথা থেকে পেলাম দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমি জেনে শুনে একটা মেয়েকে বিপদে ফেলতে পারি না। আর হ্যাঁ, আমি পুলিশকে ডেকেছি। পুলিশ যদি সাহায্য না করতো তাহলে আমি কিছুতেই রোশনাইকে বাঁচাতে পারতাম না। আর আমি যদি কোনো রকমের ভুল করে থাকি দেন আই এম রিয়েলি সরি। কিন্তু রোশনাই যখন বিপদে পড়েছে আমি ওখানে কাপুরুষের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারতাম না। রোশনাই তো নিজের ইচ্ছে গেছিল, ওকে তো কেউ জোর করেনি আরণ্যক।
গরিমা, একটা মেয়ে যখন আগুনে ঝাঁপিয়ে পড়ছে, এটা আমার কর্তব্য ওকে বাঁচানো। আমি ওকে বাঁচিয়েছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে মরতে দেখতে পারতাম না। এটা কতদিন চলবে বাচ্চা? আর কতদিন? Until and unless she's safe. বাদশা, এটাই তোমার শেষ কথা? মা, তুমি বুঝতে পারছো না, দিস ইজ নট আ নর্মাল সিচুয়েশন। এক্স্যাক্টলি বাদশা, আমিও এটাই বলতে চাই যে এটা নর্মাল অবস্থা নয়। তুমি ওর জন্য যা করছো সেটা নর্মাল নয়। এই কাজগুলো ওর বরের করার কথা। এনিওয়ে, তুমি ওর বরকে খবর দাও, বলো এক্ষুনি ওকে এসে যেন এখান থেকে নিয়ে যায়। ওর বরের হাতে ওকে তুলে দাও, তারপর ওর বর ওর স্ত্রীকে কোথায় রাখবে সেটা নিয়ে আমরা মাথা ঘামাতে যাব না, ব্যাস। ওর 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 বর আসতে পারবে না। কেন? কেন আসতে পারবে না ও? বিয়ে যখন করেছে তখন ও বউকে নিতে আসতে পারবে না কেন? ওর বরের সামনে আসার কোনো উপায় নেই, আর ও এসেই বা কি করবে? অদ্ভুত ব্যাপার তো বাচ্চা, ওর স্বামীর সামনে আসার উপায় নেই রাজেশের জন্য, আবার সে রাজেশেরই হাত ধরে এই মেয়েটা চলে যেতে চাইছিল। বাহ, কেমন ধরনের মেয়ে তুই বুঝতে পারছিস তো বাচ্চা? রোশনার ব্যাপারে তোর সার্টিফিকেট দেওয়ার কোনো দরকার নেই। যেমন আছে ঠিকই আছে। বাচ্চা, তুই পুরো ব্যাপারটা জানিস না, আর না জেনে কিছু বলাটা ঠিক না। আর কি জানতে বাকি আছে এক্স্যাক্টলি বাদশা? ওর বর ওকে নিতে আসতে পারছে না, কারণটা কি? কারণ রাজেশ ও এলে পরে ওকে মেরে ফেলবে, কিন্তু ও রাজেশের সাথে বেনারস চলে যেতে রাজি হয়ে গেল। মানে আমাকে একটু বুঝিয়ে বলবে যে কি কারণ, লজিকটা কি? আমরা বুঝতে পারছি না। এক্সকিউজ মি বাচ্চা, এক্সকিউজ মি। এটা আমার বাড়ি, আমাদের বাড়ি, এটা কোনো ধর্মশালা না। যে কোনো আজে বাজে মেয়েকে নিয়ে তুমি এই বাড়িতে রাখবে? আর আমরাই বা কেন এই ঝামেলাটাকে ফেস করবো বলো তো? হ্যাঁ, ওর সাথে যদি কোনো আজ অঘটন ঘটে যেত, পুলিশকে কি বলতাম? হ্যাঁ, তোমরা কেউ আমার কথা বুঝতে পারছো না। আচ্ছা ঠিক আছে, বেশ, গরিমা তুমি বল, আমি কি কিছু ভুল করেছি? উত্তর দাও। আমি যদি সবকিছু জেনেও চুপ করে থাকতাম, তাহলে কি মনে মনে তুমি আমাকে ভালোবাসতে? এতদিন ধরে তো তুমি আমাকে প্রশ্ন করে এসেছো, এখন আমি করছি। প্লিজ আনসার মি গরিমা। তুমি এত বড় একটা ড্রামা দেখে খুব মজা পাচ্ছ, তাই না রোশনাই? সবার অ্যাটেনশন নিয়ে নিলে, এবার এত ঝগড়া, এত অশান্তি, সব কিছু তোমার জন্য। আর এবার আমি তোমার কথাটার উত্তর দিচ্ছি আরণ্য। রোশনাইকে তো বাঁচালে, খুব ভালো কথা, কিন্তু রাজেশের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে তো? তুমি তোমার পরিবারকে বাঁচাতে পারবে? এত পাওয়ারফুল একটা লোকের সাথে তুমি শত্রুতা করলে এই মেয়েটার জন্য। তুমি একবারও নিজের পরিবারের কথা, আমার কথা, কারোর কথা ভাবলে না।